আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া আমিও ভালো আছি। আর আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ। আজকে ব্লগটি শুরু করলাম বিকালে রান্না করা থেকে। আজকে আমার ছেলের জন্মদিন, তার জন্য ভাবলাম ওর জন্য একটু কিছু ভালো মন্দ রান্না করে দিই, যেহেতু জন্মদিনে কেক কাটে না। প্রায় 3 বছর হবে ও জন্মদিনে কেক কাটে না, বলে এটা আমাদের ইসলামে নাই, কেন কেক কাটবো, এই জন্য কেক কাটে না। ওর জন্য আমি ভাবলাম যে কিছু রান্না করে দিই। তো জিজ্ঞেস করছিলাম, বাবা তুমি কি খাবা? ও বললো যে মুরগি রোস্ট করো আম্মু, আর পোলাও রান্না করো, আমি এগুলোই খাবো। তুমি যদি আমাকে কিছু খাওয়াইতে চাও ওইগুলো খাও। অনেক রিকোয়েস্ট করলাম, যে ওর আব্বুও বললো এবার তোর আব্বুর সাথে আছে, ওর আব্বু বললো যে বাবা তোমাকে একটা কেক এনে দেয়। না আব্বু, আমি কেক কেটে জন্মদিন করব না। আর এরকম বাহিরে যে তো কিছু খাওয়াতে পারবো না, যেহেতু ওরা আব্বু অসুস্থ, ওরা আব্বু যেতে পারবে না, ও আর আব্বুরা ছাড়া যাবে না। এর জন্য ভাবলাম আমি ঘরেই কিছু রান্না করি। এই যে একদম রোস্ট করার জন্য মুরগিগুলো ভেজে নিয়েছি, আর একদম ঘরোয়াভাবেই রোস্টটা রান্না করব। এখানে এই যে মশলাগুলো দিয়ে দিয়েছি। মশলাগুলো দিয়ে আমি যে মশলাটা কষিয়ে নিব। আর একটু ঝালঝালি করেছি, ও একটু ঝাল পছন্দ করে। অনেকগুলো কাঁচামরিচ দিয়ে এখন এই যে ভাজা রোস্টগুলো আমি মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর যে গরুর মাংসটা রান্না করি নাই, কারণ ওর আব্বু গরুর মাংসটা খেতে পারবে না, আর বাসার মধ্যে রান্না করলে একজন খেতে না পারলে খুবই কষ্ট লাগে। এর জন্য গরুর মাংস রান্না করব না। মুরগির মাংস, ব্রয়লার মুরগির মাংস আলু দিয়ে রান্না করব। আর এদিকে যে রোস্টটা ভালো করে কষিয়ে নিচ্ছি। ছেলেটা যে এত বড় হয়ে যাচ্ছে বুঝতেই পারি নাই। ছেলে অনেক কিছু বুঝে এখন। ওকে কত রিকোয়েস্ট করলো ওর বাপে যে তোমাকে একটা কেক এনে দিই, তুমি কেক কাটো। বলে না, আমি কেক কাটবো না, কেক কাটার এগুলো ঠিক না। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রোস্টটা প্রায় রান্না হয়ে গেছে। আর এইদিকে ভিডিওটা বড় হয়ে যাবে, তার জন্য আমি এই যে মুরগি মাংসটা রান্না করা হয়ে গেছে, মানে কষানো হয়ে গেছে, তখন আমি ঝোলটা দিয়ে নিয়েছি। আর এই যে এখন আমি যে পোলাওটাও রান্না করে নিব। পোলাও রান্না করার জন্য যে পেঁয়াজগুলো, গরম মশলা, পেঁয়াজ, এগুলো সব আমি বাদামি করে ভেজে নিব। একদম শর্টকাটে রান্না করতেছি। আর গ্যাসের কথা কি বলবো, গ্যাস থাকেই না। যেখানে আমি চালগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নিব চালগুলো। আর এখানে মেন জিনিস, আমি আদা রসুন বাটা দিতে ভুলে গেছিলাম। তখন আমারে বললো যে তুমি তো আদা রসুন বাটা দাও নাই, পরে যে মনে হবে তখন আমি আবার আদা রসুন বাটাটা দিয়ে দিব। দিয়ে ভালো করে পোলাওর সাথে, চালের সাথে ভালো করে মিক্স করে নেবো। এই যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আর পোলাওর চাল যত ভাজা ভাজা হয় তত বলে পোলাওটা ঝরঝরা হয়। এটা কার কথা আমি জানি না, কিন্তু অনেকেই বলে যে চালটা বেশি ভাজলে পোলাওটা ঝরঝরা হয়। আমার মতে পানিটা ঠিক মতন দিলেই পোলাওটা ঝরঝরা হয়। আমার কথা অনুযায়ী কথা মিল থাকলে কমেন্ট করে জানাবেন, কারণ পানিটা পরিমাণ মতন দিলেই পোলাওটা ঝরঝরা হয়। আর আমি এখানে যে পানি দিয়ে দিচ্ছি, আর আমি সবসময় 1 কেজি চালের মধ্যে 1.5 কেজি পানি দিয়ে একদম পারফেক্ট পোলাওটা হয়, ঝরঝরা হয়। অনেকে 1 কেজি চালে 2 কেজি পানি দেয়, আবার আমি হাত দিয়ে মেপেও দেই পোলাওর চালের পানিটা। একদম পারফেক্টই আমার পোলাওটা ঝরঝরাই হয়।
যেখানে আমি পরিমাণ মতন পানিটা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, ওই যে হাতের মধ্যে কর পর্যন্ত আমি পানিটা দিয়ে দিব। যে আমি আরেকটু পানি দিয়ে দিয়েছি। এই যে এখন আমি এই যে হাতটা ডুবাইয়া নিছি। আর আমার হাতে কালি ছিল, যেহেতু মাটির চুলা রান্না করতেছে, হাতে একটু কালি পড়ছে। এখন আবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আবার একটু নাড়াচাড়া দিয়ে নেব, জানি নিচে না লাগে। এই যে দেখেন, আমার পোলাওটা একদম পারফেক্ট ঝরঝরা হয়েছে, কারণ পানিটা পরিমাণ মতন দিলেই একদম পোলাওটা পারফেক্ট হয়। আর সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, ভালো মনের মানুষ হয়। এই যে পোলাওর জন্য আমি প্লেটটা একদম সাজিয়ে গুছিয়ে দিয়েছি। ও এরকম দেখলে খুব পছন্দ করে, আর এরকমভাবে সাজিয়ে গুছিয়ে দিলে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা